আমি শ্রীগোপাল রয়েছি তারাপীঠ মহাশ্মশানে। যে সকল ভক্তগণ তারাপীঠ মহাশ্মশানে আসেন বা যাদের তারাপীঠ মহাশ্মশান নিয়ে অনেক রকম কৌতূহল রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, এই যে ক্ষেত্র এটা তারাপীঠ মহাশ্মশান। এখানে যদি কাউকে সমাধি দেওয়া হয় তাহলে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা ইলেকট্রিক চুল্লি, এবং তার পরবর্তীতে আছে কাঠ দিয়ে কাউকে দাহ করতে হলে সেই জায়গাটা। এবং এইসব ক্ষেত্রে কাউকে সমাধি যদি দেওয়া হয় তাহলে সাধকগণ এখানে সমাধি দেওয়া হয়। এবং এই যে সাধন ভূমিতে যেখানে সমাধি দেওয়া হয় এটা পুরো ক্ষেত্রটাই, এই আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি পুরো ক্ষেত্রটাই তারাপীঠ মহাশ্মশান সিদ্ধক্ষেত্র। এখানেই যুগ যুগান্তর ধরে সমস্ত ঋষি মুনিগণ এখানে তপস্যা করেছিলেন। এবং বিষয়বস্তুটা হলো এই যে বিরাট ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রের এর নিচে কিন্তু সব দাহ করা রয়েছে। আর এই ক্ষেত্রেই সাধকগণ যারা এখানে তন্ত্রক্রিয়া করেন, যজ্ঞ হোমাদি করেন, সব সাধকগণ এখানে তারা অমাবস্যা পূর্ণিমা বিভিন্ন তিথি নক্ষত্র যোগে এখানে তন্ত্রক্রিয়া করে থাকেন। আর এই জায়গাটা বর্তমানে একটা পরিকল্পিতভাবে একটা আপডেট করা হচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে এই যে গাছ লাগিয়েছে। এই জায়গাগুলো কিন্তু খোলা উদার ক্ষেত্র ছিল, কিন্তু এই সময়ের সাথে সাথে এখানে একটা ড্রেন মতো করা হচ্ছে। এখানে হয়তো জল নিকাশি ব্যবস্থা করার জন্য এদিক থেকে দ্বারকা নদীতে যাতে জল প্রবাহিত হয়ে যেতে পারে, এবং বর্ষা বৃষ্টির মধ্যে বা সাধারণ জল প্রবাহের ক্ষেত্রে ওই মন্দিরের থেকে ওইখানে গুরু বামদেব কৌশিকী অমাবস্যায় তারামাকে যে দর্শন করেছিলেন সেই স্থানটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে ওইখানটায় কৌশিকী অমাবস্যায় যেটা বলা হয় শ্বেত শিমুলতলা, যেখানে পঞ্চমুণ্ডির আসনে গুরু বামদেব মা তারাকে লাভ করেছিলেন সেই ক্ষেত্রটা ওখানে। এবং ওর পাশেই ওই লাল মতো দেখা যাচ্ছে ওইটা গুরু বামদেবের সমাধি ক্ষেত্র। আর এই যে জায়গাটা দেখছেন আমরা এতক্ষণ ছিলাম, এটা বলা হয় সীমাভোগতলা বা ছত্র, গুরু বামদেবের ছত্র। এখানে তিনি বেশিরভাগ সময়টা কাটাতেন। এবং রাত্রি হলে ওই যে পঞ্চমুণ্ডির আসন, ওই পঞ্চমুণ্ডির আসনে শ্বেত শিমুলতলায় গুরু বামদেব সাধনায় বসতেন, সমাধিতে বসতেন। এবং এমনই একটি অলৌকিক ক্ষণে কৌশিকী অমাবস্যার গভীর নিশীথে রাত প্রায় 3টের দিকে মা তারা তাকে দর্শন দিয়েছিলেন। এবং গুরু বৈশিষ্ট্যদেব ত্রেতা যুগে ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের যিনি গুরুদেব, ভগবান রামচন্দ্রের গুরুদেব হলো গুরু বৈশিষ্ট্যদেব। সেই গুরু বৈশিষ্ট্যদেবও কিন্তু এই পঞ্চমুণ্ডির আসনে শ্বেত শিমুলতলায় এই আসনেই তিনি সিদ্ধি লাভ করেছিলেন। এবং কলিযুগে গুরু বামদেব এই আসনে সিদ্ধি লাভ করেছিলেন। এবং যখন গুরু বামদেবের সময় অতিবাহিত হয়ে যায়, তিনি যখন অপ্রকট হন, সেই সময়ে গুরু বামদেব বলেছিলেন যে আমার যে আরাধ্য দেবী, সেই আরাধ্য দেবীর যে আসন পঞ্চমুণ্ডির আসন তার পাশেই যেন আমাকে সমাধি দেওয়া হয়, এবং আমি যেন ভক্তিভাবে মা তারাকে এই জীবন শেষেও যাতে ভজনা করতে পারি। আর